সব মানুষ দাঁড়িয়ে যান, এরকম 2-4টা অসৎ ক্ষমতাবান পিছনের দরজা দিয়ে পালিয়ে যাবে। এই পার্বতীপুর দিনাজপুর জেলার গুরুত্বপূর্ণ, আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এগুলো উপস্থাপন করব। শেখ হাসিনার চেয়েও অনেক বড় ভূমিবন্ধু ফেরাই থাকে, সে যত বড় হোক না কেন এই সাতটার সামনে সে মাথা উঁচু করে আর কোনোদিন না আসতে পারে। পার্বতীপুরের স্বার্থকে প্রাধান্য দেবেন, ব্যক্তি স্বার্থ সম্মতি জানাই। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব। তোমার আমার দল কি? এনসিপি 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 এনসিপি। পার্বতীপুরের দল কি? এনসিপি এনসিপি। জাতির দল কি? এনসিপি এনসিপি। মনোনয়নের দল কি? এনসিপি এনসিপি। ভাই বোনের দল কি? এনসিপি এনসিপি। পার্বতীপুরের দল কি? এনসিপি এনসিপি। দিনাজপুরের দল কি? এনসিপি এনসিপি। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব ইনকিলাব। 24 গণঅভ্যুত্থানের মহানায়ক, অন্যতম 24 গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, রাজপথ থেকে উঠে আসা উত্তরবঙ্গের কৃতি সন্তান জনাব সার্জিস আলম, মুখ্য সংগঠক, জাতীয় নাগরিক পার্টি। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। আপোষ না সংগ্রাম সংগ্রাম সংগ্রাম। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যারা 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাদের নেতৃত্বেই বাংলাদেশে আরেকটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। আমাদের এই রাজনৈতিক দলটির নাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমরা আজকে দিনাজপুর জেলার 6টি উপজেলায় গিয়েছি। আমাদের এই পার্বতীপুর হচ্ছে 6ষ্ঠ উপজেলা। এই পার্বতীপুর দিনাজপুর জেলার গুরুত্বপূর্ণ 2-3টি উপজেলার মধ্যে একটি, এবং কিছু কিছু ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপজেলা। আমি আমার জীবনে দিনাজপুর জেলার 13টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি যে উপজেলায় গিয়েছি সেটা হচ্ছে পার্বতীপুর। কারণটি হচ্ছে আপনাদের রেল স্টেশন। এখানে এসে যতবারই আমি পঞ্চগড়ে গিয়েছি 20 মিনিট করে দাঁড়াতে হয়, আর স্টেশনের ঠিক পিছনে একটা হোটেল আছে, ওখানে খাবার দাবার বেশ ভালো। আমি এই 20 মিনিটে ট্রেন থেকে নেমে এসে খেয়ে আবার ট্রেনে গিয়ে উঠতাম। তো এই যে আমাদের জনপদ, আমাদের বাড়ির পাশের এলাকা বা আমাদের বাড়ি বলা যায়, আমরা আসলে কেন এরকম পথসভা করে বেড়াচ্ছি? আমরা আমাদের জায়গা থেকে কিন্তু এগুলো কোনো রাজনৈতিক সমাবেশ করছি না বা রাজনৈতিক কোনো প্রোগ্রাম করছি না। খুব ক্ষুদ্র আয়োজন, পথসভা, বাজারে হাঁটি, মানুষের সাথে কথা বলি, এরপরে একত্রে আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু বিষয় তুলে ধরি। আমরা আপনাদের পার্বতীপুরে আসার আগে আমাদের যারা পার্বতীপুরের প্রতিনিধি আছে, আমরা তাদের সাথে পার্বতীপুর নিয়ে কথা বলেছি। একটা জিনিস আপনারা সবাই জানেন, 2024 সালের এই অভ্যুত্থানের সময় 1000-এর অধিক ছাত্র জনতা নিজের জীবন দিয়েছে। হাসিনা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য 1000-এর অধিক মানুষকে নির্বিচারে খুন করেছে। এই প্রত্যেকটা খুনের নির্দেশদাতা হচ্ছে হাসিনা। এই অভ্যুত্থানে লক্ষাধিক মানুষের শরীর থেকে রক্ত ঝরেছে। এই প্রত্যেকটি আহত হওয়ার ঘটনার নির্দেশদাতা হচ্ছে হাসিনা। তাহলে যারা এই জীবন দিল, রক্ত দিল, তারা অনেকেই আপনাদের ভাইয়ের মতো, অনেকেই সন্তানের মতো। তারা তাদের জীবন রক্ত দিয়ে যেই কাজটা করেছে, আমাদের তো দায়িত্ব
তাদের ওই কাজগুলোকে বাস্তবায়ন করা, তাদের ওই আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবায়ন করা। আমরা আপনাদের কাছে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির জন্য ভোট চাইতে আসিনি। আমরা আপনাদের কাছে এটা বলতে আসিনি যে আপনারা জাতীয় নাগরিক পার্টির আজকে থেকে একজন অন্ধ সমর্থক হয়ে যান, বরং আমরা আপনাদেরকে এটা বলতে এসেছি যে 2024 সালের এই অভ্যুত্থানের পরে এই যে একটা বাংলাদেশ, সেই সত্য নিয়ে, তীব্র আকাঙ্ক্ষা নিয়ে আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে প্রত্যেক দিন রাস্তায় নামতাম, সেই আকাঙ্ক্ষাগুলো, সেই সত্যগুলো আপনাদেরকে শোনাতে এসেছি। এই নতুন বাংলাদেশে আমরা চাই যে বিভিন্ন যে রাজনৈতিক দল আছে, হোক এনসিপি, হোক বিএনপি, হোক সব মানুষ দাঁড়িয়ে যান, এরকম 2-4টা অসৎ ক্ষমতাবান পিছনের দরজা দিয়ে পালিয়ে যাবে। আপনাদেরকে আমাদের জায়গা থেকে অনুরোধ করি, যারা এরকম অসৎ ভাবে আপনাদেরকে শোষণ করেছে, আপনাদের এই পার্বত্যপুরে উন্নয়ন হতে দেয়নি, যদি উন্নয়ন হয়ে যায়, যদি আপনার তরুণ প্রজন্ম শিক্ষিত হয়ে যায়, তাহলে তো তাদের খাওয়া থাকবে না। কারণ তারা তো নিজেরা জানে যে তারা এত বেশি যোগ্য না। তারা তো নিজেরা জানে এই তরুণ প্রজন্মের শিক্ষিত মেধাবীরা যদি নেতৃত্বে আসে, তারা কোনোদিন সীমা টান করে কথা বলতে পারবে না, তাদের কলিজা কাঁপবে। কারণ তারা জানে যে তারা অসৎ ছিল, তারা জানে তারা মানুষের সাথে অন্যায় করেছে, আর যারা মানুষের সাথে অন্যায় করেছে তারা সবসময় দুর্বল থাকে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আমরা যদি সবাই মিলে পার্বতীপুরকে এগিয়ে নিয়ে যেতে চাই, আগামীর বাংলা বিবেকটাকে বেঁচে অন্ধ না হয়ে যায়, আমরা যেন বিবেকটাকে জাগ্রত রেখে কৃষি মন্ত্রণালয়ে এগুলো উপস্থাপন করবে এবং আপনাদের সমস্যাগুলো সমাধান করবে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্র সেই পরিমাণ কি রেল স্টেশন উন্নতি হয়েছে? আমাদের দেখেন, আমাদের পাশে কিন্তু লোকোমোটিভ কারখানা, সেখানে শুরুই আগে 1025 জন, কিন্তু সেখানে কাজ করে মাত্র 281 জন। আপনারা দেখেন, আমাদের যে দিনাজপুর জেলার বৃহত্তম উপজেলা হল পার্বতীপুর, এই পার্বতীপুর উপজেলায় আমাদের রোড ঘাট কোনো কিছু নেই। তারপরে দেখেন আমাদের উত্তরবঙ্গের মধ্যে শ্রেষ্ঠ হ্যাচারি রয়েছে, সেই হ্যাচারিতে আমাদের কোনো উপকারে আসে, কোনো উপকারে আসে না। আর এরপরে দেখেন আমাদের পার্বতীপুর উপজেলায় 3,85,000 ভোটার, কিন্তু আমাদের পার্বতীপুর উপজেলায় জরাজীর্ণ একটি হাসপাতাল রয়েছে। এই হাসপাতালে আমাদের না পাই ঔষধ, না পাই অন্য কিছু, ডাক্তার মাত্র 3 জন। আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিয়ে যাই, সেটা হলো যে আমাদের পার্বতীপুরে মডেল থানায় বা ইউনো অফিসে আমরা সহজেই সেবা পাই না। ধরুন বিষয়ে একটা যদি কোনো কিছু খাজনা দিতে যাই, তারপরে টাকা লাগে, খারিজ করতে গেলে টাকা লাগে, টাকার বিনিময়ে ছাড়া কোনো কিছু হয় না। আমরা যে অফিসারে পাই হয় ঘুষখোর, নইলে দুর্নীতিবাজ। আপনি দেখেন আমাদের পার্বতীপুরে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা রেলের জায়গা, আর এখান থেকে আরো যদি 1 কিলো যাই রেলের জায়গা। আমাদের পার্বতীপুরে 3000 একর রেলের জায়গা হওয়ার কারণে আমাদের কোনো কনস্ট্রাকশনের কাজ আমরা করতে পারি না, বা আমাদের সহজলভ্যভাবে যে আমাদের লিজ দেবে সেই ব্যবস্থাও নাই। তো রেলের যেটুকু জায়গার প্রয়োজন রেল স্টেশনের পাশে, সেটাকে রেখে কিভাবে এটাকে সহজভাবে লিজ দেওয়া যায় বা এককালীন বন্দোবস্ত করা যায়, সেই হিসাবে আমরা আজকে ছাত্রী ভাইয়ের কাছে তার বক্তব্যের মধ্যে আমরা সেটা পাচ্ছি। তারপরে আমরা আরেকটা জিনিস দেখেন, আমাদের যে এই পার্বতীপুর, এখান থেকে যদি আমি 70 যাই, তাহলে লোকোমোটিভ কারখানা থেকে আমাদের কিলো কিন্তু মাত্র 9.5 কিলো। আমাদের এই লোকোমোটিভ কারখানার পরে সরকারি জমি 181 একর রয়েছে। চীন সরকার যে আমাদেরকে একটা হাসপাতাল বিমানবন্দরের কাছাকাছি, তা আমি যদি হিসাব করি আমার স্টেশন থেকে জায়গাটার দূরত্ব মাত্র 300 গজ দূরে।
আর যদি আমি প্রস্তাবিত রেল বিমানবন্দর ধরি তাহলে 3.5 কিলোমিটার ধরি। তাহলে এই রেল যোগাযোগ, রোড যোগাযোগ, বিমান যোগাযোগ সবকিছু থাকার পরেও আমি ডিসি এবং বিভাগীয় কমিশনের কাছে যোগাযোগ করেছিলাম, কিন্তু এটার কোনো ফল পাওয়া যায় নাই। ডিসি আমাকে সদুত্তর না দিয়ে বলছে আমি কি করবো। পরে আমাকে বলে 10 মাইলে প্রস্তাব দিয়েছি, তখন আমি গেজেট দেখাইছি, উনি বলে যে এটা তো আমার কাজ না। তা আমরা আজকে যেহেতু আমরা আমাদের এনসিপির জাতীয় নাগরিক পার্টির উত্তরবঙ্গের স্বনামধন্য আমরা কর্ণধার পেয়েছি, আমাদের এই বিষয়টা একটু ভাই যেন আমাদের ক্লিয়ার করে দেয়। আমাদের পার্বতীবাসী চিকিৎসাটাও আমরা সহজলভ্য হবো, তাহলে বিদেশের যেটা আসবে আমাদের নতুন করে কর্মসংস্থান সৃষ্টি হবে, তাহলে এই জিনিসগুলো আমরা পাবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ।